গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পথের গপ্প। আজকে ডে 3। আমরা রাঁচিতে কাল রাত্রে ছিলাম। আজ রাঁচি থেকে চলেছি হুন্ডু জলপ্রপাতের দিকে। হোটেলের বাইরে সকালে বেরিয়ে দেখলাম বৃষ্টি হয়েছে, আকাশে এখনও মেঘ আছে, জানি না বৃষ্টি হবে কি না। তো আমরা আবার বেরিয়ে পড়েছি। আমাদের একটা প্ল্যানে ক্যান্সেল হয়েছে, চেঞ্জ হয়েছে। ঘাটশিলাটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে, কারণ সময় করে উঠতে পারছি না। আমরা আজকে আবার রাঁচিতেই যেখানে ছিলাম সেখানেই এসে স্টে করব। মাঝে আমরা হুন্ডু, জোনা আর টেগর হিলস এগুলো কভার করার চেষ্টা করব। ওয়েদারের ওপর পুরোটাই নির্ভর করছে, দেখা যাক ওয়েদার কীরকম থাকে। তো আমাদের এই টোটাল ব্লগটা দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করবেন, আর পুরো ভিডিওটা দেখুন। এবার হেঁটে যেতে হবে। আমরা 10ম জলপ্রপাতে চলে এসেছি, এখানে আবার টোকন কাটতে হবে। 20 रुपये। এখানে হোমস্टे वगैरह नहीं है ना? होटल कैसे? होटल रहने का वो नया बन रहा है ना? अभी चालू है वो। चालू है? हाँ, पिछले साल। हाँ। चलो नहीं किसी वो पे এই তো, यही है फॉल्स, वाटर फॉल्स। हवाई वंडर। गाड़ी यहाँ पर पार्क करना पड़ेगा, समझे? इसके बाद बैग लेके जाना पड़ेगा। মাথার এটা খুব ভালো লাগছে, এই কালার কালার ছবি দিয়ে যেরকম মাথার এটা মানে অরেঞ্জ কালারের খুব ভালো লাগছে। हाँ बोले ना, ठीक है। হ্যাঁ, হয়তো হয়তো বই বই আনলাম। এখানেও নামা যাবে ঠিক আছে। আমরা এখন 10ম ফলসে আছি। দারুণ ভিউ, দারুণ। অনেকে নিজে স্নান করছে। ওখানে আবার ওরা ক্যাম্পিং এর মতো করছে। নিচে যেতে পারবো না। নিচে অনেকটা। জলটা এখন কম মনে হচ্ছে, তাও কিন্তু বর্ষা বাড়লে আরও জল বাড়বে। এখানে নিচে সবাই তলায় আড্ডা দিচ্ছে, গল্প করছে। দারুণ ভিউ, দারুণ। কি মজা। আমরা এখন ভুট্টা পোড়া নিচ্ছি। এখানে জাম আছে।
আর এগুলো সব কুসুম ফল। অনেকে কুসুম গাছ দেখেছো, কিন্তু এটা কুসুম ফল। সেই ভাইরাল আমরাও গাছের প্রথম, কুসুম হ্যাঁ। ফল। আমরা এবার একটা জঙ্গলের রাস্তা দিয়ে এসে পড়েছি, জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। সামনে বৃষ্টি ভেজা রাস্তা, গাছপালা সবুজ, বৃষ্টিটা একদম স্নান করে গাছপালা পুরো সতেজ হয়ে গেছে। বর্ষাতে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া এটাই একটা প্লাস পয়েন্ট। বর্ষার পুরো সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আপনারা। দারুণ দারুণ, গাছপালাগুলো পুরো স্ট্রেট একদম। জঙ্গলটা দারুণ লাগে। না, জয়পুর জঙ্গলে এতটা বড় বড় গাছ ধার থেকে নেই। আচ্ছা, আমরা এখন আছি, এটা হচ্ছে হুন্ডু জলপ্রপাতের ঠিক মুখে। এখান থেকে গাড়ির সব পার্কিংয়ের এখানে রেজিস্ট্রেশন করাতে হচ্ছে খাতাতে। প্রথমে পার্কিং শুল্ক একটা দিতে হলো 15 টাকা। আর এখানে আমরা দুজন আছি, সেই জন্য এখানে 10 টাকা 10 টাকা করে টোটাল 35 টাকা আমাদের টিকিট কাটতে হলো। এখানে সব গাড়িরই কাটতে হচ্ছে টিকিট। এবার আমরা চললাম হুন্ডুর উদ্দেশ্যে। बोर्ड लगा हुआ है। আবার নীল না দাঁড়াও। হুম। এখানে আমাদের পার্কিং আছে, পার্কিং করলাম। আমরা হুন্ডু জলপ্রপাতে আছি। এখানে বজরংবলীর একটা মন্দির আছে, স্বয়ং বজরংবলী এখানে বিরাজমান। এখানে কালুয়া আমাদের পিছু করছে, ও মন্দিরে আশ্রয় নিয়েছে বজরংবলীর কাছে। শীত করছে। নিনি বলছে শীত করছে। আমরা ছাতা নিয়ে আসিনি, বড্ড ভুল করেছি। ঝর্ণার বিশাল আওয়াজ পাওয়া যাচ্ছে। এখানে একটা হোটেলও আছে, আমাদের এখানে থাকলেই ভালো হতো, সারা ঝর্ণার জলের আওয়াজ শুনতে পেতাম।
আমরা হালকা হালকা বৃষ্টি মধ্যে দিয়ে চললাম হুন্ডুর দিকে, কারণ বৃষ্টি কখন থামবে তার কোনো গ্যারান্টি নেই। তো শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ নেই। দেখা যাক আগে কি আছে। আমরা পাথুরে রাস্তার মধ্য দিয়ে চলেছি। আমার মনে হচ্ছে অন্যদিকে কোনো এ আছে, এইটা মেন, এটা নয়। ফাইনালি আমরা এসে গেছি। এখানে আবার ঠাকুর আছে না? এটা দিয়ে সাবধান। এখানে ঠাকুরের সমস্ত কিছু বলি দেওয়ার দারুণ লাগছে, দারুণ। নিচে জলটা পড়ছে। দারুণ লাগছে, দারুণ দারুণ। হুন্ড্রু জলপ্রপাত। আমরা নিচে গেলে আরও ভালো ভিউটা পাবো। আমরা একদম ফলসের কাছাকাছি চলে এসেছি নিচে। মিনি এখানে ভিডিও শ্যুট করছে।
আমাদের ঝর্ণা দেখা কমপ্লিট, ভিডিওগ্রাফিও কমপ্লিট। আমরা এবার আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। পাথুরে রাস্তা, এখানে সাবধানের ওয়ার্নিং দেওয়া আছে, তো যারা আসবেন অবশ্যই সাবধানে আসবেন, ঘুরে যাবেন, কোনো রকম রিস্ক নেবেন না। এখানে স্নান করার বেশ ভালো জায়গা। এদিকে জলটা কম, যে স্লিপ থাকবে, জলের কাছে স্লিপ থাকবে। এইটা দিয়ে পা দিতে পারতিস, ওদিকে যাচ্ছিস কেন, এইটা দিয়ে পা দিতে পারতিস। জলটা মানে ডিপ আছে মনে হয়। জুতোটা খুলে ভেসে আনি আনো। দারুণ লাগছে। কোনো ট্যুরিস্ট নেই এখানে আপাতত, আমরা দুজনই ট্যুরিস্ট। না, আমরা ট্যুরিস্ট না, আমরা ট্রাভেলার। বর্ষায় অবশ্যই ঝাড়খণ্ড আসুন, এসে এই সব জায়গাগুলো এক্সপ্লোর করুন। ঘরে বসে জানালা দিয়ে বৃষ্টি দেখে কোনো লাভ নেই। হুন্ডু ট্যুরিস্ট হোটেল, যারা এখানে এসে থাকবেন, ঝর্ণা একদম উপভোগ করবেন রাত্রিরে শুয়ে শুয়ে, ঝর্ণার আওয়াজ, তারা এখানে থাকবেন। এখানে এসি, নন এসি, কনফারেন্স হল, চিলড্রেন পার্ক, ওয়েডিং অ্যানিভার্সারি, বার্থডে, ফ্যামিলি সেলিব্রেশন, পার্টি হল, সাউন্ড, লাইট, ডেকোরেশন, পিকনিক স্পট, ক্যাটারিং, সব কিছু অ্যাভেলেবেল। মোবাইল নাম্বার 9204755750। আমরা আগে দেখে নিয়েছি ওখানে। আমরা ওইটা দিয়ে পাথুরে রাস্তা দিয়ে গিয়ে আমরা প্রথমে মানে ঝর্ণা ফলসটা যেখানে মেনলি তৈরি হচ্ছে সেই জায়গাটা গিয়েছিলাম। এখন এবার আমরা নিচের দিকে নামছি, প্রায় 745টা সিঁড়ি, 745টা সিঁড়ি এরকম নামতে হবে। নেবে যে ঝর্ণাটা ওপর থেকে মেনলি যেটা পড়ছে সেটাই দেখতে পাবো আমরা, সেটার উদ্দেশ্যেই যাচ্ছি মনে হয়। ওইটাই, এখনো জানি না। হ্যাঁ ওটাই। হ্যাঁ, নিনিকে অনুরোধ করব সিঁড়িগুলো গোনার জন্য। করতে হবে এখন। कमा लेता है, इसमें कर पाएगा क्या? ठीक होगा बताइए। নিনি আমার কনফিডেন্সের ওপর বিশ্বাস নেই একদম। প্রতিটা ট্রেকে আমার হাল বেহাল হয়ে যায়। ও এখন থেকেই বলছে তুমি শুয়ে পড়বে। নিচে মনে হয় বৃষ্টি হচ্ছে, আমরা ভিজে ভিজে উঠবো। আমরা যাচ্ছি শুকনোতে, ফিরবো ভিজে। এখন আমার সুন্দর ভয়েসটা শোনা যাচ্ছে, ওঠার সময় শুধু তখন একটা আলাদা লেভেলেই হাঁপাবো। তখন নিনি ব্লগটা করবে। ঠিক আছে, নিচে নেবে, আবার ভিডিও করে দেখাবো আপনাদের। প্রচুর বৃষ্টি এসে গেছে, সেই জন্য আমরা এই ছাউনিটায় বসে আছি। এখানে দোকান ছিল, দোকানটা নেই, তো সেই ছাউনিটায়
বসে আছি আমরা এখন, বৃষ্টি থামলে আবার গন্তব্যস্থলের দিকে যাব হাঁটি হাঁটি নিচেও পা অনেকে করে। নিচেও অনেকে ওখানে সব দাঁড়িয়ে পড়েছে, এতটা বৃষ্টি হচ্ছে। এতটা মানে খুব বেশি বৃষ্টি হচ্ছে না, কিন্তু আমরা গেলে ভিজে যাব, সেরকম বৃষ্টি অবশ্যই হচ্ছে। কিন্তু ভিজলে অসুবিধা হতো না, ভিজে ভিজে হয়তো কষ্টটা কম হতো একটু। কিন্তু এই ভেজা গা নিয়ে আরও অনেকগুলো স্পট ঘুরতে হবে, যার জন্য ভিজতে চাইছি না, আমরা একটু ওয়েট করছি বৃষ্টিটা থামার। আপাতত আমাদের এখানে সিঁড়ি সমাপ্ত হচ্ছে, এরপর শুরু হবে কিনা জানি না। এখানে পুরো জল একদম সিঁড়িতে জমে আছে। সাইডে ওপর থেকে ফলসটা দেখা যাচ্ছিল, তো এখন আর দেখা যাচ্ছে না। মিনি হেঁটে হেঁটে যাচ্ছে। যারা আসবেন রেনকোট অথবা ছাতা তো অবশ্যই ক্যারি করবেন, রেনকোট না হলেও ছাতা অবশ্যই ক্যারি করবেন। প্রচুর কুসুম ফল পড়ে আছে। আমরা ওই ওপর থেকে নিচে নামলাম। ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। সাইডে দিকে ঝর্ণাটা দেখা যাচ্ছে, সামনে গিয়ে দেখাচ্ছি। এখানে বিভিন্ন কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছে। আমি একসঙ্গে কি গেলুম बारिश के चलते नहीं मजा आया। দারুণ লাগছে, দারুণ। হুন্ডু জলপ্রপাত, নিচে একটা ভেসেল আছে, এটা চেপে মনে হয় ঘোরা যায়, কিন্তু এখন তো বন্ধ আছে সবটাই। এই সাইডে সব বিভিন্ন টুরিস্টরা আছে। আমরা ওপরটাই ছিলাম, ওপরটা থেকে প্রায় 745টা সিঁড়ি দিয়ে নিচে এলাম। দারুণ লাগছে। এখানে দুখানা ফলের গাছ আছে, একটা লাল লাল কি বোঝা যাচ্ছে না। আর আমরা এটা ছোট একটা জাম গাছ, এখান থেকে আমরা জাম পারলাম। এই যে মিনির হাতে। এটা কি ফল? এটা তো পাওয়া যাচ্ছে না। এটা কি ফল বুঝতে পারছি না। খাওয়ারই ফল হবে। এবার আমরা উঠবো, যুদ্ধের পালা। এবার ওপরে উঠবো, এবার যুদ্ধ হবে আমাদের।
তো টাটা, বাই বাই। আমরা এটা হচ্ছে কী ফলসটা, হুন্ডরু। হ্যাঁ, আমরা হুন্ডরু ফলসের কাছে ফটো ভিডিও তোলার পর আমরা এখানে ছোলার একটা চাট খেতে বসলাম একটু, কারণ অনেকটা পথ আবার উঠতে হবে। এখানে চামচ নেই, চামচ নেই, খালি পাতা, পাতা দিয়েছে। পাতার চামচ। পরিবেশের Nice না? পরিবেশের পক্ষে ভালো। ঠিক আছে, আমরা খেয়ে নিই, ছোলা খেয়ে আমরা ঘোড়ার মতন ছুটে উঠে পড়বো। তারপর যারা আসবে অবশ্যই এখান থেকে এগুলো একবার লোকাল ফুডগুলো অবশ্যই ট্রাই করবে, কারণ অনেকটা নিচে এনারা বসে, তো সব কিছু মালপত্র ওপর থেকে নিচে কষ্ট করে নামিয়ে আনতে হয়, তাই এলে অবশ্যই একবার করে ট্রাই করবেন এইসব খাবার। আমরা এবার ওপরের দিকে উঠছি, উপরে উঠে আমরা জোনা ফলসের দিকে যাব। তো ওঠার মাঝে সময় একটু বেশি বিরতি নিয়ে নিয়েছিলাম, ছোলার চাট খেলাম। ওঠার সময় বেশি আর কথা বলছি না, তো গিয়ে ওপরে কথা হবে। টাটা। আমরা এখন যাচ্ছি জোনা ফলসের উদ্দেশ্যে। জোনা ফলস এখান থেকে 19 কিমি। এখনো 12 জোনা ফলস 12 কিলোমিটার, গোলা 24 কিলোমিটার, আর রাজাপ্রা মন্দির 40 কিলোমিটার। কোন দিকে এলো জিজ্ঞাসা করো না, জোনা, জোনা এদিকে। যারা আর কয়েকজনকে জিজ্ঞাসা করবো জোনা, নাহলে বা জোনা ইস তরফে। জোনা ফলসটা মানে দেখা যাচ্ছে, আর গিয়ে লাভ নেই। কই? এই যে জোনা ফলসের ছোট অংশ, ওদিকে পাহাড় দেখা যাচ্ছে। মিনি এখানে গাড়ি চালাচ্ছে, পাবলিক রিয়াকশন সেই। দেখি বলছি। আমরা জঙ্গলের মধ্য দিয়ে চলেছি। সবাই বেরিয়ে পড়ো, বাড়িতে বসে আর থেকো না। এরকম সৌন্দর্য বাড়িতে জানালায় বসে দেখা যাবে না। আমরা জোনা ফলসে চলে এসেছি, এবার জোনা ফলসের উদ্দেশ্যে যাচ্ছি। সিঁড়ি ভেঙে উঠে তারপর আবার নামতে হবে। ওটাতে ছিল নেমে ওঠা, আর এটাতে উঠে নামা। হ্যাঁ, সাইডে সব থাকার হোটেল আছে, মাহাতো হোটেল টাইপের কিছু একটা দেখলাম। তো আপনারা যারা আসবেন এখানেও থাকতে পারেন। খাবার বিভিন্ন এখানে হোটেল পেয়ে যাবেন, সব রকম খাবার আছে। এখানে উপরে বাচ্চাদের চিলড্রেন পার্ক আছে, বাচ্চাদের জন্য ছোট্ট পার্ক প্রকৃতির মাঝে। খোলা থাকলে নিনি দোল খেত। मशरूम है वो। ওটা ব্যাম্বো। হ্যাঁ, কি করবে ওটা? बांस का क्या बनता है भाई? सब्जी। ভিউইং পয়েন্ট সবই। এটা ভিউইং পয়েন্ট এখানকার। এখান থেকে আশা করছি কিছু দেখা যাবে না, গাছপালায় চারিদিক ঢাকা আছে। এখানে কিছু দেখা যাবে না ভিউইং পয়েন্ট থেকে, গাছপালায় চারিদিক ঢাকা।
আবার আমাদের নিচে যাওয়ার যাত্রা শুরু। জয় মাতাজি। কুমড়োটা হাত দিয়ে উঠছে করছে, ভয় লেগে এই যাচ্ছে। সিঁড়িটা একটু খাড়াই লাগছে। ঠিক আছে, নেমে বাকি কথা হবে। এখানে জল নেই বলে স্লিপারি ব্যাপারটা নেই, ভয়টা কম লাগছে। হ্যাঁ, হুডরুতে ওখানে কুন্ড্রুতে জল আমরা ছিল, গেছিলাম, হ্যাঁ। প্রচুর সিঁড়ি দিয়ে জল নামছিল। এখানে বৃষ্টি মনে হচ্ছে হয়নি, যার জন্য সিঁড়িতে জল নেই, যার জন্য ভালোভাবে ওঠানামা করা যাচ্ছে। নাহলে স্লিপ খাওয়ার একটা রিস্ক থেকে যাবে, বিশেষ করে একটু বয়স্ক মানুষ যারা বা ভারী চেহারা আমার মতন, তাদের পক্ষে খুবই বিপজ্জনক। কিন্তু ফিটনেস থাকলে কোনো অসুবিধা হয় না। যাই হোক, ধীরে সুস্থে নামতে হবে সমস্ত কিছুকে উপেক্ষা করে, নাহলে এই সৌন্দর্যগুলো মিস করে যাবেন। বয়স বাড়ার সাথে সাথে এগুলো আরও অসম্ভব হয়ে পড়বে। এখানে বিভিন্ন রকম খাবার বিক্রি হচ্ছে, ছোলার চাট, বিভিন্ন সব কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছে। ना चाबी होंगे रिंग है ये मैग्नेट হ্যাঁ, টুপি বিক্রি হচ্ছে। নেই টুপি নিবি এরকম একটা? আমার এই ক্যাপটাই চাই। ওয়াও, দারুণ দারুণ। চলো নিচে চলো, স্নান করছি। যাওয়া যাক নিচে। আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি। ভালোই তাড়াতাড়ি নেমে পড়া যাচ্ছে, কিন্তু ওঠার সময়টাই আমরা লাফিয়ে লাফিয়ে নেমে পড়ছি। বাড়ি খেয়ে নেবে যারা উৎসব করে ক্লান্ত হয়ে গেছে, সেখানে একটা ছোট্ট বেবি নিজের পায়ে হেঁটে উপরে উঠছে।
আমরা প্রায় ঝর্ণার কাছে নেমে পড়েছি। আপনারা ভিডিওর সাথে থাকুন। ঝর্ণার গর্জন হয়তো শুনতে পাচ্ছেন, প্রচণ্ড বেগ। নিচে নামলে আর ওখানটায় যাবো। ছবি নিচে নামলে আমরা এই ওপর থেকে নিচে নেমেছি। অনেকে স্নান করছে, অনেকে বসে আছে। এখানে এরা মারপিট করার টার্গেটে আছে। সীতা ওয়াটারফলসের কাছে মনে হয় আমরা চলেই এসেছি। এখানে গাড়ি পার্কিং করলাম, সীতা ফলসের এখানে চলে এসেছি। এখানে গাড়ি পিছু আর আমাদের দুজনে 35 টাকা নিল। এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে চারিদিক। আর এখানে কার গাড়িতে ফুল ছিল, তো নিনি এখানে ফুল নিয়ে একটু ফটোশ্যুট করলো। তো আমরা এবার যাব সীতা ফলসের উদ্দেশ্যে। নিচে আওয়াজ পাচ্ছি ঝর্ণার, উপরে হালকা হালকা মেঘ হয়েছে, বৃষ্টি মনে হয় নামবে। যাই এবার। আবার একটা আজকে সারাদিন শুধু ওপর নিচে হচ্ছে, প্রায় 1500 সিঁড়ি মনে হয় হয়ে গেল সারাদিনে, বেশি হয়ে গেছে। 1500 সিঁড়ি, একটা সিঁড়ি তো ওটা নামা 1500। হ্যাঁ, একটা সিঁড়ি ওঠা নামা 1500 প্রায় 3000, প্রায় 3000 কিমি মতন, 3000 সিঁড়ি মতন হয়ে গেছে। এখানে সব রাইডাররা এসছে, বিভিন্ন রকমের গাড়ি আছে, স্কুটি আছে, কেটিএম আছে, রয়্যাল এনফিল্ড আছে। সীতাফল 40 কিমি। এখানে ওয়েলকাম বোর্ডে ওয়েলকাম টু সীতাফল। ऑनलाइन लेते हैं कैसे? পুরো জঙ্গলের রাস্তা দিয়ে আমরা নিচে নামবো। তো ভিউটা একটু চেঞ্জ করছি। ड्रोन शॉट ওই মেবি
করে আমরা এখন আছি সীতা ফলসের কাছে। এখানে সীতা ফলসের সাইনবোর্ড দেওয়া আছে, পেছনে ব্যাকগ্রাউন্ডে সীতা ফল। এখানে সীতা ফল সাইনবোর্ডের কাছে প্রচণ্ড ভিড় আছে, সবাই সেলফি তুলছে, একটা সেলফি স্পট। দাদা হাত দিয়ে পুরো সীতা ফলস গার্ড করে ফেলেছে, তাহলে দেখাবে এটা কি। এখানে সিঁড়িটা অত বেশি না, যারা এখানে আসার প্ল্যান করছেন চলে আসুন, কোনো অসুবিধা নেই। আমরা ওখানে কিছু ফটোশ্যুট করিনি। তো বৃষ্টি পড়ছে খুবই, বৃষ্টির মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে চলেছি। নিনি বলো কিছু বল। কি বলবো, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে বর্ষায়। যারা আসেনি বাড়িতে তাদের বসে না উদ্দেশ্যে থেকে, কিছু বল। হ্যাঁ, যারা আসেনি তাদের উদ্দেশ্যে বলবো, বাড়িতে আগেও বাবাইদা বলেছে যে বাড়িতে বসে বসে জানালা থেকে বৃষ্টি দেখে লাভ নেই, বৃষ্টিতেই কিন্তু মানে প্রকৃতির আসল সৌন্দর্যটা বোঝা যায়। তো আমি তো অবশ্যই বলবো যে সবাই একবার হলেও সময় বার করে এই বর্ষায় ঘুরে যাও ঝাড়খণ্ড। আসো, এরপর আরও ভিডিও আছে, আপনারা সবাই আপনারা দেখতে পাবেন। আপনারা অনেকেই আছেন যারা ছোটোখাটো জায়গায় বারবার ঘুরতে যান। আমি বলবো যে বছরে একবার থেকে দুবার ঘুরুন, সেই ছোটো ছোটো জায়গাগুলো বাদ দিয়ে একটা বড় জায়গা প্ল্যান করুন, দেখবেন ওইটা স্মৃতিটা মোটামুটি একটা বছর অন্তত আপনারা সেটা নিয়ে থাকতে পারবেন। আবার নতুন বছর আসবে, আবার নতুন বছর নতুন জায়গায় বেরিয়ে পড়বেন। এইভাবে আপনারা প্ল্যান করুন। মোটামুটি আমরা 3টে ফলস আজকে নামলাম, 3টে ফলসই সিঁড়ি দিয়ে মানে ওপরে নিচে, এটা সব থেকে একটু কম। हल्का तो एकरो है मैया के वो मिनी सही बेकार है। আমরা ঝর্নার কাছাকাছি চলে এসেছি। এখানে ঝর্নাটা এইটা দিয়ে বয়ে যাচ্ছে, ওই পারে আর যাওয়া যাবে কিন্তু নিনি আছে। মিনি আছে মানে কি বল, মিনি কি আছে, মিনি তোকে চলে যেতে হবে, তুমি যেতে পারবে না, যাবো দেখবে, না থাকবে, চলো না যাই, এত ভয় পেলে জীবনে হবে না। স্লিপ আছে। স্লিপ আছে বুঝলি তো, স্লিপ আছে। অনেকে এখানে স্নান করছে, এখান দিয়ে কুলকুল করে নদীর জল বয়ে যাচ্ছে, দারুণ দারুণ। ঠিক আছে, আমরা একটু ঘুরে নিই, আপনাদেরও জায়গাটা দেখিয়ে দিলাম, আপনারা এসে ঘুরে যাবেন অবশ্যই। সব কিছু যখন ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দেবো। আমরা এখানে বসে জলকেলি করছি পাটানহারা, ওপরে এই যে ঝর্ণা, এখানে মানুষজন সব ওঠার চেষ্টা করছে। আমরা পাহাড়ের ঠিক ঝর্ণার নিচে বসে আছি। এখানে একটা কাঁকড়া ছিল, কাঁকড়াটা এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না, অনেকটা বড়, ঢুকে গেছে, প্রচুর বড়, অনেক বড় কাঁকড়া, বড় বড় দাঁড়া ছিল। এদিকে ঝর্ণার জলটা পুরো পড়ছে ওপর থেকে, আমরা এদিকে পা ডুবিয়ে বসে আছি ফার্স্ট টাইম। কি ভালো লাগছে। এতে যদি ছোটো ছোটো মাছ থাকতো সেই এসে ফিশ পা হয়ে যেত, দারুণ দারুণ লাগে। পায়ের অবস্থা খুবই খারাপ। আসলে আমরা 3 দিন জুতো পরে অল টাইম ঘুরছি, যার জন্য ট্যান পড়েছে নিমির পায়ে। এই ট্যানটা মনে হচ্ছে আর সারা জীবনও উঠবে না, আমি যতদিন বেঁচে থাকবো মানে ট্যানটা আর উঠবে না। কিন্তু এই ট্যানটাও একটা তো স্মৃতি থাকবে ঝাড়খণ্ড আসা। এটা অন্য এইরকম পা আমি কোনো যদি খোলা ড্রেসের সাথে পরি, এটা ঠিক হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে। আসলে পাটা জুতোতে ঢাকা ছিল বলে পাটা ওরকম লাগছে, যতটা বেরিয়েছিল ততটা এরকম ট্যান পড়ে গেছে। সবাই একটু বলবে যে কী করে ট্যান রিমুভ করা যায়, আমি এই ট্যানটা রিমুভ করবো। দারুণ লাগছে, ঠান্ডা জল, মনে হচ্ছে
একটা গামছা টামছা নিলে এই জলটা থেকে পাটা উপরের দিকে বার করলে পাটা গরম হয়ে যাচ্ছে, মানে জলটা এতটাই ঠান্ডা। তো গাইস আমরা একটু এখানে মজা করে নিই, তোমরাও মজা করতে চাইলে অবশ্যই এখানে এসো, জল নিয়ে খেলা। যারা ভিডিও করবে বলছিল চুলে, বন্ধ করবো, দাঁড়াবো? অসাম ভিউ, দারুণ ওয়েদার, লাগে ওপরটা। সামনে একটা বিশাল পাহাড় জঙ্গলে ঘেরা, উপরে হালকা মেঘ, একপাশে রোদ, তারপর ভেজা রাস্তা। আবার ওপরে ফগ হয়েছে। ক্যামেরায় কতটা আসছে সেটা বুঝতে পারছি না, উপরটা পুরো ফগই হয়ে আছে। এই গাইস, উপরে মনে হয় বৃষ্টি হচ্ছে। বলতে হাত ছেড়ে গাড়ি চালাচ্ছে, গাড়ি স্মুথলি গড়িয়ে যাচ্ছে। দারুণ লাগছে। এরকম জঙ্গল পাহাড় থাকবে, তার নিচে একটা হোমস্টে থাকবে, দারুণ লাগবে, দারুণ। কিন্তু এখানে হোমস্টে হোক হোটেল খুবই কম, এইসব জায়গায় তো একদমই নেই। সে অবস্থা খুব খারাপ, কতটা গর্ত আছে বোঝা যাচ্ছে না। কিন্তু আমাদের নিনি প্রো রাইডার, সব কিছু সারভাইভ করে নিতে পারবে। এখানে ছোট্ট একটা স্টল, হয়তো শীতকালে বসে, এখন নেই, বর্ষাতে। ওপরে কি সুন্দর জঙ্গল। উপরটা দারুণ সুন্দর। এসব সৌন্দর্য ক্যামেরাবন্দি করা প্রায় অসম্ভব। কিছুটা হয়তো দেখাতে পারবো আমরা, ম্যাক্সিমাম হয়তো 10 থেকে 20%, কিন্তু এখানে এসে যে ফিলটা পাওয়া যাবে সেটা 100%। নিজের চোখে, নিজের চোখে যে, হ্যাঁ, নিজের চোখে মন থেকে অনুভব করে যে জিনিসটা ফিল করা যায়, সেটা ক্যামেরাতে হয় না।
একটা অন্য রাজ্য, মানুষজনের কথাবার্তা ভিন্ন রকমের, মানুষজন ভিন্ন রকমের, খাওয়া দাওয়া ভিন্ন রকমের, সেই সবের মাঝে এসে এক্সপ্লোর করার মজাটাই দারুণ। অনেক নতুন নতুন কিছু শেখা যায়, নতুন নতুন মানুষের সাথে, নতুন নতুন জায়গার সাথে ঘুরে অনেক কিছু লাইফ সম্পর্কে অনেক কিছু এক্সপিরিয়েন্সও আছে আমাদের। ডান দিকে, এটা দিয়ে ডান দিকে। সামনে একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে আমরা চলেছি এবার। যেই কুয়াশা ভরা জঙ্গলটা আমরা তখন পাহাড়টা দেখাচ্ছিলাম, সেই দিকেই আমরা চলেছি। জানি না এদিকটা কোনো ট্যুরিস্ট আসে কি না, কিন্তু আমরা যাচ্ছি। এরকম নতুন নতুন জায়গা সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেল পথের গপ্প সাবস্ক্রাইব করতে হবে। আরও নতুন নতুন এরকম জায়গা আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো। দুপাশারই ঘন জঙ্গল, সামনে হাতি চলে এলে আমাদের জঙ্গল সাফারিতে বেরিয়ে যেতে হবে হাতির পিঠে চেপে। পুরো অফরোডিং হচ্ছে। এদিকে একটা লোকও দেখতে পেলাম না, এদিকে ঘোরার পর থেকে একটা কুকুর খালি। লোকজন কি এদিকে মানুষজন একদমই নেই। গেল সব মানুষ। এই একজনকে পাওয়া গেছে, ছুটে ছুটে যাচ্ছে। এতক্ষণ পর মানুষের দেখা পেলাম। যাই হোক, অচেনা রাস্তা, এরকম ফাঁকার মধ্যে দু একজন মানুষের দেখা পেলে খুবই ভালো লাগে, মনে একটু ভরসা আসে। এটা ঠিক আমাদের অনেকটাই মুরগুমা যাওয়ার পথের এক্সপিরিয়েন্স যেটা ছিল সেই রকমই লাগছে, কিন্তু মুরগুমার থেকে এটা আরও আরও গভীর অরণ্য। এখানে রাস্তাটা হয়তো অনেকটা চওড়া আছে, মুরগুমাতে রাস্তাটা আরেকটু সরু ছিল। আমরা অনেকটা হাইটে এসে গেছি, দূরে পাহাড়ের সারি দেখা যাচ্ছে। লোকাল মানুষরা আছে, যে যার গরু ছাগল নিয়ে। এই যে পাহাড়টা একবার দেখুন, দারুণ লাগছে, অসাধারণ। ফাইনালি এদিকে একটা বাড়ি দেখতে পাচ্ছি। বিভিন্ন হোটেল এগুলো, বা স্কুলও হতে পারে, ঠিক জানি না। এদিকটা কারা কারা এসেছেন কমেন্টে অবশ্যই জানাবেন, যারা ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এদিকে জিজ্ঞাসা করবো, ড্যাম इस तरफ है ना? ড্যাম আমরা গুগল ম্যাপ দেখে যাচ্ছি, তবু নেটওয়ার্ক সমস্যার জন্য অনেক সময় ভুল দেখিয়ে দেয়। তার জন্য আমরা লোকাল যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করে করে যাচ্ছি, কারণ গুগলের অনেক সময় দোষ থাকে না, নেটওয়ার্ক প্রবলেমের ইস্যুর জন্য অনেক সময় আমরা ভুল পথে চলে যাই।
তো গুগল ম্যাপের সাথে সাথে স্থানীয় মানুষকেও জিজ্ঞাসা করে নেওয়াটা ভালো। তারপর আমাদের মিনি রাইডার আছে, সো কোনো চাপ নেই, আমি পেছনে বসে রিল্যাক্সে ভিডিও করে যাচ্ছি। বোঝা যাচ্ছে এদিকে ভিউটা পুরো পেহেলগামের মতো, নিচেটা যদি একটু সমান্তরাল হতো, মানে গাছগুলো ঠিক সেম টু সেম তাই লাগছে। আর একটু যদি আকাশটা পরিষ্কার থাকতো, আরও ঘাসগুলো আরও চকচক করতো, গাছগুলো বেশ ভালো লাগতো আর জায়গাটা। এই জন্য বলছি ক্যামেরায় এতটা ঠিক আসবে না, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। করতেই হবে। দেখো সাতলা ফুটেছে। আমরা এসে গেছি ইতাল ড্যাম। দারুণ দারুণ, ইতাল সুট ড্যাম, দারুণ দারুণ। মানে এত দূর আমরা কষ্ট করে এলাম, ভাবছিলাম কিছুই নেই, কিন্তু এবার মনে হচ্ছে না, এত দূর জার্নি করে আসাটা সার্থক হয়েছে। মাঝখান দিয়ে একটা রাস্তা মতন করা আছে, কিছু একটা ভাসমান কিছু, এখানে একটা গেট আছে ড্যামের। যাই হোক, আমরা মুকুটমণিপুর ড্যামে এই সেমভাবে ধার দিয়ে যেতে পারিনি, সেই টাইমটা বন্ধ ছিল, কিন্তু এটা বেশ ভালো লাগছে। এটার ওপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যায়, এই যেটা ভাসমান যেটা একটা রাস্তা করা আছে, হয়তো দুলবে ওটা, কিন্তু হেঁটে যাওয়া যাবে। দারুণ লাগছে। বিশাল বড়। পুরো মেঘ, একপাশে সমুদ্র, নিচে কুয়াশাচ্ছন্ন ড্যামটা, দারুণ লাগছে। আমরা সাইডে একটু এগিয়ে সাইড করে দাঁড়াবো। এটার উপর দিয়ে এবার ড্যাম থেকে আস্তে আস্তে রাঁচির দিকে আবার রওনা দিচ্ছি। দারুণ সুন্দর পরিবেশ, অবশ্যই আসুন এখানে। অনেকটা হয়তো ভেতরে আসতে হবে, এবার নিজেরা গাড়ি করে এলে আপনারা আসতে পারবেন, কিন্তু বুকিং করে এলে তারা এখানে নিয়ে আসবে কিনা বা তার জন্য আলাদা কোনো কস্ট নেবে নিশ্চয়ই, এই দিকটা আলাদার জন্য তাদের বলতে হবে। আমরা অবশ্যই লোকেশন দিয়ে দেবো কীভাবে আসবেন, কতক্ষণ সময় লাগছে।
আপনারা অবশ্যই এসে একবার ঘুরে যান, দারুণ লাগবে। বিশেষ করে এই মনসুনে ওপরে দেখছেন, ওপরে মেঘ আছে, রোদ একদমই নেই, আর সুন্দর ঠান্ডা হাওয়া। এই গরমের মধ্যে একদম মানে এক টুকরো স্বর্গ বলা চলে। এসে যত ইচ্ছা ফটোশ্যুট করুন, বহু মানুষের ভিড় আছে। আমরা মুকুটমণিপুর যখন শীতকালে গেছিলাম, ওখানে এতটা ভালো পাইনি, প্রচণ্ড গরম ছিল, রোদ ছিল, প্লাস ওখানে ঢুকতে দেয়নি, বন্ধ ছিল তখন সেই টাইম। এখানে তো মানুষের উপর দিয়ে যাতায়াত করছে। বিশাল বড় এরিয়া, এপার থেকে ওই পার দেখা যাচ্ছে না। আর একটা সাইডে এরকম মাঠ, জঙ্গল। মানে এখানে যদি ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটানো যায়, মানে কিছু মনেই হবে না, বিরক্ত লাগবে না। আকাশে মেঘের খেলা চলছে, নিচে জলের খেলা চলছে, ওই সব দেখতে দেখতেই সময় কেটে যাবে। আর এখানে সবাই সবার মতন ব্যস্ত, কেউ ফটো তুলছে, কেউ ড্রোন ওড়াচ্ছে, কেউ ভিডিও করছে। আর এখানে নিচে আমি কিছু স্পিড বোট দেখতে পাচ্ছি সাইডে।